الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা কাসাস মক্কি আয়াত ১ এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। আমি তোমার নিকট বিশ্বাসী সম্প্রদায়ের উদ্দেশ্য মূসা ও ফেরাউনের বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করেছি। ফেরাউন আপন দেশে বেড়ে গিয়েছিল এবং তথাকার অধিবাসী বৃন্দকে বিভক্ত করে একটি শ্রেণীতে সে হীনবল করেছিল এবং পুত্রদের সে হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিঃসন্দেহ সে ছিল দুষ্কৃতিকারী। সে দেশে যাদের হীনবল করেছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদের নেতা করতে ও দেশের উত্তরাধিকার করতে ইচ্ছা করলাম দেশে তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে। এবং ফেরাউন হামান ও তার বাহিনী তা দেখিয়ে দিতে যা সে কওমের হাতে ওরা আশঙ্কা করত। মূসার মাতাকে আমি নির্দেশ করলাম, শিশুটিকে স্তন্যদান করো, অতঃপর এ বিষয়ে কোনো আশঙ্কা করলে তা সমুদ্র ছেড়ে দিও এবং ভয় করো না, দুঃখ করো না, আমি একে তোমার নিকট ফিরিয়ে দেব এবং এক রাসূলের একজন করব। অতঃপর ফেরাউনের লোকেরা মূসাকে সমুদ্র হতে উঠালো। এর পরিণাম তো এই ছিল যে সে ওদের শত্রু ও দুঃখের কারণ হবে। ফেরাউন হামান ও ওদের বাহিনী ছিল অপরাধী। এবং ফেরাউনের স্ত্রী বলল, ও ইয়া শিশু আমার এবং আমার নয়ন প্রীতিকর, একে হত্যা করো না, সে আমার উপকারে আসতে পারে, আমরা তাকে পুত্র বানাবো। অথচ সে পরিণাম তারা জানত না। মূসার জননী হৃদয় অস্থির হয়ে পড়েছিল। তাকে আস্থাশীল করার জন্য তার হৃদয়কে আমি দৃঢ় করে না দিলে সে তার পরিচয় তো অবশ্যই প্রকাশ করেই দিত। সে মূসার ভাগ্নিকে বলল, এর পিছনে পিছনে যাও। সে ওদের অজ্ঞাত স্বরে দূরে দেখে তাকে লক্ষ্য করেছিল এবং আমি পূর্বে তাকে যাত্রী স্তন্যপানে বিরত রেখেছিলাম। মূসার ভাগ্নি বলল, তোমাদের কি আমি এরূপ পরিবারের কথা বলবো যারা এ প্রতিপালক করবে এবং এ মঙ্গলকামী হবে। পরে তাকে তার জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জোড়ায় সে দুঃখ না করে এবং বুঝতে পারে যে আল্লাহ প্রতিশ্রুতি সত্য। কিন্তু অধিকাংশ মানুষই বোঝে না। যখন মূসা পূর্ণ যৌবন উপনীত ও পরিণত বয়স হলো তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দিলাম। এভাবে আমি পূর্ণ বান্দাদের পুরস্কৃত করে থাকি। সে নগরীতে প্রবেশ করলো এমন এক সময় যখন এক অধিবাসীরা অসতর্ক অবস্থায় ছিল। সেখানে সেই দুটি লোক মারামারি করতে দেখলো, একজন তার নিজের দলের আর অপরজন তার শত্রুর দলের। নিজের দলের লোকটিকে শত্রুর বিরুদ্ধে তার সাহায্য চাইল, তখন মূসা ওকে ঘুষি মারল। এভাবে সে তাকে হত্যা করে বসলো। মূসা বলল, শয়তানের প্ররোচনায় ঘটল, সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী। সে বলল, হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। পরে তিনি তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াবান। সে আরো বলল, হে আমার রব,
তুমি আমার অনুগ্রহ করেছ, তাই আমি কখনো অপরাধীকে সাহায্য করব না। অতঃপর ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতে তার প্রভাত হলো। হঠাৎ সে শুনতে পেল পূর্ব দিনের তার সাহায্যপ্রাপ্ত ব্যক্তি তার সাহায্যের জন্য চিৎকার করেছে। মশা তাকে বলল, তুমি স্পষ্টই একজন পাপিষ্ঠ ব্যক্তি। অতঃপর মশা যখন উভয়ের সূত্রকে প্রহার করতে উদ্যত হলো, তখন সে ব্যক্তি বলে উঠল, হে মশা, গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছ, সেভাবে আমাকেও কি হত্যা করতে চাচ্ছ? তুমি তো পৃথিবীতে চলেছ স্বেচ্ছাচারী হতে চলেছ, শাস্তি স্থাপনকারী হতে চাও না। শহর থেকে দূর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে এলো এবং বলল, হে মূসা, ফেরাউনের পরিবারবর্গ তোমাকে হত্যা ষড়যন্ত্র করছে, সুতরাং তুমি বাইরে চলে যাও। প্রকৃতপক্ষে আমি তো তোমার মঙ্গলকামী। ভীত সশস্ত্র অবস্থায় সে সেখান হতে বের হলো এবং বলল, হে প্রভু, তুমি জালিম ও কম হতে আমাকে রক্ষা করো। তখন মূসা মাদিয়ান অভিমুখে যাত্রা করলো। তখন বলল, আশা করি আমার রব আমাকে সরল পথ দেখাবেন। যখন সে মাদিয়ানের কূপের নিকট পৌঁছালো, তখন দেখলো একদল লোক তার পশুগুলোকে পানি খাওয়াচ্ছে এবং তাদের পিছনে দুইজন রমণী তাদের পশুগুলোকে আগলে আছে। মূসা বলল, তোমাদের কি ইচ্ছা? ওরা বলল, রাখালেরা সরে না গেলে আমরা পানি খাওয়াতে পারি না, আমাদের পিতা অতি বৃদ্ধ। মূসা তখন ওদের পশুগুলোকে পানি খাওয়ালো। পরে সে ছায়ার নিচে আশ্রয় নিয়ে বলল, হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে আমি তার প্রার্থী। তখন রমণী দুইজনের একজন লজ্জিত স্বরণে তার কাছে এসে বলল, আমার পিতা পারিশ্রমিক দিতে তোমাকে ডাকছেন, কেননা তুমি আমাদের পশুগুলোকে পানি খাইয়েছ। অতঃপর মূসা তার নিকট এসে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলে। সে বলল, ভয় করো না, তুমি জালিমদের কবল হতে বেঁচে গিয়েছ। ওদের একজন বলল, হে আমার পিতা, তুমি একে কাজে লাগাও, কারণ তোমার মজুর হিসাবে সে ব্যক্তি উত্তম হবে। পিতা মূসাকে বলল, আমি আমার কন্যাদ্বয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। এ সত্ত্বে তুমি 8 বছর আমার কাছে আমার কাজ করবে। যদি তুমি 10 বছর পূর্ণ করো, তবে তা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে সদাচারী পাবে। মূসা বলল, আপনার ও আমার মধ্যে এ চুক্তি রইল, এ দুটি মেয়াদের কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা এই বিষয়ে কথা বলছি, আল্লাহ তার সাক্ষী। মূসা যখন তার মেয়াদ পূর্ণ করলো, সপরিবারে যাত্রা করলো, তখন তুর পর্বতে আগুন দেখতে পেল। সে তার পরিবার বর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি একটি অগ্নি শিখা দেখতে পাচ্ছি, সম্ভবত তা থেকে কোনো খবর বা জ্বলন্ত কাষ্ঠখণ্ড আনতে পারবো, যাতে তোমরা আগুন পোহাতে পারো। যখন মূসা আগুনের নিকট পৌঁছালো, তখন উপত্যকা ডান পাশে পবিত্র মহিষ এক বৃক্ষ হতে তাকে আহ্বান করা হলো, হে মূসা, আমি আল্লাহ, বিশ্ব জগতের পালনকর্তা। তুমি তুমি তোমার দৃষ্টি নিক্ষেপ করো। অতঃপর যখন সে এক সাপের মতো ছোটাছুটি করতে দেখলো, তখন পিছনে না তাকিয়ে সে পালাতে লাগলো। বলা হলো, হে মূসা, ফিরে এসো, ভয় করো না, নিশ্চয়ই তুমি নিরাপদে রয়েছ। তোমার বগলে হাত রাখো এবং নির্মল উজ্জ্বল বের হয়ে আসবে।
ভয় দূর করবার জন্য তোমার হস্তদ্বয় বুকের উপর চেপে ধরো। ইহা দুইটি ফেরাউন তার পরিবার বর্গের জন্য তোমার রব প্রদত্ত প্রমাণ। ওরা অবশ্যই সত্যদিগী সম্প্রদায়। মূসা বলল, হে আমার রব, আমি তাদের একজনকে হত্যা করেছি বলে আশঙ্কা করেছি। ওরা আমাকে হত্যা করবে। আমার বাতা হারুন আমার থেকে বাকপটু, তাই তাকে নবদ দান করুন। সে আমাকে সমর্থন করবে। ভয় হয় ওরা আমাকে মৃত্যু বলবে। আল্লাহ বললেন, তোমার বাতার দ্বারা তোমাকে শক্তিশালী করব এবং প্রাধান্য দিব। ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা এবং তোমাদের অনুসারী আমার নিদর্শন বলে ওদের উপর প্রবল। মূসা যখন ওদের নিকট আমার সুস্পষ্ট নিদর্শনগুলি আনলো, ওরা বলল, হে এত অলিক ইন্দ্রজাল মাত্র। আমার পূর্বপুরুষদের কালে কখনো এরূপ ঘটতে শুনিনি। মূসা বলল, আমার প্রতিপালক সম্যক অবগত। তাকে তার নিকট থেকে পথ নির্দেশন এনেছে এবং কার পরিণাম শুভ। জালিমরা সফল কাম হবে না। ফিরআউন বলল, হে পরিবার বর্গ, আমি ছাড়া তোমাদের অন্য কোন উপাস্য আছে বলে জানি না। হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও এবং সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যেন আমি মূসার উপাস্যকে দেখতে পারি। তবে আমি মনে করি সে মিথ্যাবাদী। ফেরাউন তার বাহিনী অকারণে পৃথিবীতে অহংকার করেছিল এবং মনে করেছিল যে ওরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না। অতএব আমি তাকে তার বাহিনীকে ধরে সমুদ্রে নিক্ষেপ করলাম। দেখো জালিমদের পরিণাম কি হয়ে থাকে। ওরা ওদের আমি নেতা করেছিলাম আর ওরা লোকদের জাহান্নামের দিকে ডাকতো। কিয়ামতের দিন ওরা কিছু মতো সাহায্য পাবে না। এই পৃথিবীতে আমি ওদের অভিশপ্ত করেছিলাম এবং কিয়ামতের দিন ওরা হবে ঘৃণিত। আমি অবশ্যই পরবর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ করার পর মূসাকে এরূপ গ্রন্থ দিয়েছিলাম, যা মানব জাতির জন্য জ্ঞান, পথ নির্দেশ ও রহমত, যাতে এ উপদেশ গ্রহণ করে। মূসাকে যখন আমি বিধান দিয়েছিলাম তখন তুমি পর্বতেরা মোহাম্মদ পর্বতেরা পশ্চিম প্রান্তে ছিল না এবং তুমি প্রত্যক্ষদর্শী ছিলে না। বস্তুত মূসার পর অনেক মানব গোষ্ঠী আবির্ভাব ঘটিয়েছিলাম। ওদের বহু যুগ অতিবাহিত হয়ে গিয়েছে। তুমি তো মাদিয়ানবাসীদের মধ্যে ছিলে না আমার বাক্য আবৃত্তি করার সময়। আমি তো ছিলাম রাসূল প্রেরণকারী। মূসাকে যখন আমি ডেকেছিলাম তখন তুমি তুর পর্বতের পাশে ছিলে না। বস্তুত সংবাদ তোমার রবের দয়া স্বরূপ, যাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করো যাদের কাছে পূর্বে কোনো সতর্ককারী আসেনি, যেন ওরা উপদেশ গ্রহণ করে। আসল না পাঠালে ওরা কৃতকর্মের জন্য ওদের কোনো বিপদ হলে ওরা বলতো, হে আমার রব, আমাদের নিকট কেন কোনো রাসূল পাঠালে না কেন? আমাদের নিকট কোনো রাসূল পাঠালে না কেন? আমরা তোমার নির্দেশন মেনে চলতাম এবং আমরা বিশ্বাসী হতাম। অতঃপর যখন আমার নিকট হতে ওদের নিকট সত্য এলো, ওরা বলল, মূসার মতো মুহাম্মদ তা দেওয়া হলো না কেন? কিন্তু পূর্বে মূসাকে দেওয়ার বিষয় কি ওরা অস্বীকার করেনি? ওরা বলেছিল, উভয় জাদু, পরস্পর সমর্থক এবং
ওরা বলেছিল, আমরা উভয়কে প্রত্যাখ্যান করি। বলো, তোমরা সত্যবাদী হলে আল্লাহর নিকট হতে কিভাবে আনো তা পথ নির্দেশ এতদ 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 ভয় হতে উত্তম। আমি সে গ্রন্থ মানব। অতঃপর ওরা যদি তোমাকে তোমার ডাকে সাড়া না দেয়, তবে জানবে ওরা কেবল নিজেদের প্রবৃত্তি অনুসারী, যে আল্লাহ পথ নির্দেশ ছেড়ে নিজ প্রবৃত্তি অনুসরণ করে, তার অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে। নিশ্চয়ই আল্লাহ জালিমদের পথ দেখান না। আর আমি অবশ্য ওদের নিকট বারবার আমার বাণী পৌঁছিয়ে দিয়েছি, তাতে ওরা উপদেশ গ্রহণ করে। এর পূর্বে আমি যাদের গ্রন্থ দিয়েছিলাম, তারাও এতে বিশ্বাস করেছে। যখন তাদের পরে শোনানো হয়, তখন তারা বলে, আমরা এতে বিশ্বাস করি, আমাদের রব হতে আগত সত্য। আমরা পূর্বে অনুগত ছিলাম। ওদের দুবার পুরস্কৃত করা হবে, কারণ ওরা ধৈর্যশীল এবং ওরা ভালো দ্বারা মন্দকে দূর করে। ও আমি ওদের যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। ওরা যখন অসার বাক্য শ্রবণ করে, তখন ওরা তা পরিহার করে চলে এবং বলে, আমাদের কাজের জন্য আমরা দায়ী এবং তোমাদের কাজের জন্য তোমরা দায়ী। তোমাদের প্রতি সালাম। আহ, আমরা অজ্ঞদের সঙ্গে চাই না। কাউকে প্রিয় ভাবলে তার সৎ পথে আনতে পারবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইচ্ছা সৎ পথে আনেন এবং তিনি ভালো জানেন কারা হেদায়েত প্রাপ্ত। ওরা বলে, আমরা যদি তোমাদের পথ ধরি, তবে নির্দেশ হতে আমরা উৎখাত হব। আমি কি ওদের জন্য মক্কা এক নিরাপদ হারাম দান করিনি? সেখানে আমার কাছ থেকে আহারের জন্য সর্বপ্রকার ফলমূল আমদানি হয়, কিন্তু ওদের অধিকাংশই ইহা জানে না। কত জনপদ আমি ধ্বংস করেছি, যারা সুখময় জিন্দেগির জন্য গল্প করত। এগুলোই তো ওদের ঘর বাড়ি। ওদের পর এগুলোই লোকজন সামান্য হয়ে বসবাস করেছে। আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। তোমার প্রতিপালক তার বাক্য আবৃত্তি করার জন্য রাসূল প্রেরণ না করে, জনপদকে ধ্বংস করে না, এবং তিনি জনপদ সমূহকে তখন ধ্বংস করেন যখন এর অধিবাসীরা সীমা লঙ্ঘন করে। তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা, এবং যা আল্লাহর নিকট তা উত্তম এবং স্থায়ী। তবুও কি তোমরা বুঝবে না? তাকে আমি উত্তম পুরস্কার অদা দিয়েছি, তা সে পাবে। আর সে কি ওই ব্যক্তি সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্বল দিয়েছি, যাকে পরে কিয়ামতের দিন অপরাধী রূপে হাজির করা হবে, এবং সেদিন ওদের আহ্বান করে বলা হবে, তোমরা যাদের অংশীকরণ করতে তারা কোথায়? তখন শাস্তি যোগ্যরা বলবে, হে আমার রব, আমরা যাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, তারা এদেরকে বিভ্রান্ত করেছিলাম, যেমন আমরা বিভ্রান্ত হয়েছিলাম। এদের জন্য আমি দায়ী নই। কেবল ওরা আমাদের পূজা করত না। ওদের বলা হবে, তোমাদের দেবতাগুলোকে ডাকো। তখন ওরা ওদের ডাকবে, কিন্তু কোনো সাড়া পাবে না, এবং শাস্তি প্রত্যক্ষ করবে। হায়, এরা যদি সৎপথ ধরত! এবং সেদিন আল্লাহ ওদের ডেকে বলবেন, কি জবাব দিয়েছিলে তোমার রাসূলগণকে?
সেদিন তাদের আত্মপক্ষ সমর্থন কিছু বলার থাকবে না এবং পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। তবে যে ব্যক্তি তওবা করে এবং বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে সে তো সফল প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তোমার রব যা সৃষ্টি করেন এবং যাকে মনোনীত করেন এতে ওদের কোনো অধিকার নেই। পবিত্র আল্লাহ পবিত্র মহান ও শিরক হতে তিনি ঊর্ধ্বে। এর অন্তরে যা গোপন করে এবং যা ব্যক্ত করে তোমার রব তা জানেন। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। ইহকাল ও পরকালে সকল প্রশংসা তারই, বিধান তারই, তোমরা তারই দিকে প্রত্যাবৃত হবে। বলো, তোমরা ভেবেছ কি আল্লাহ যদি রাত্রি অন্ধকারে কিয়ামত পর্যন্ত স্থায়ী করেন? আল্লাহ ছাড়া এমন কোন উপাস্য আছে যে তোমাদের দিবালোক দান করতে পারে? তবু কি তোমরা শুনবে না? বলো, তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ যদি দিনকে কিয়ামত দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে কি যে তোমাদের জন্য রাত্রি আবির্ভাব ঘটাবে? যখন তোমরা বিশ্রাম করতে পারো তবুও কি ভেবে দেখো না যে তিনি তার দয়াময় তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে রাতে বিশ্রাম করতে পারো এবং দিনে তার অনুগ্রহ করতে পারো। এবং কৃতজ্ঞতার প্রকাশ করো। সেদিন ওদের আহ্বান করা হবে, করে বলা হবে, তোমরা যাদের অংশীগণ্য করতে তারা কোথায়? প্রত্যেক কওম হতে একজন সাক্ষী দাঁড় করিয়া বলব, তোমাদের প্রমাণ উপস্থিত করো। তখন ওরা বুঝবে উপাস্য হওয়ার অধিকার আল্লাহরই এবং ওরা যা উদ্ভাবন করেছিল তা মিথ্যা প্রতিপন্ন হবে। কারণ কারণ ছিল মুসা সম্প্রদায়ের ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি জুলুম করেছিল। আমি তাকে ধনভাণ্ডার দান করেছিলাম যার চাবিগুলো বহন করার একদল বলবান লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। তখন তার সম্পাদক তাকে বলেছিল দন্তবরে, না, আল্লাহ দান্তিকদের পছন্দ করেন না। আল্লাহর দেয়া বস্তু দিয়ে পরলোকের কল্যাণ অনুসন্ধান করো এবং ইহলোকে তোমার বৈধ সম্পর্কে তুমি ভুলিও না। তুমি সদাশয় হও যেমন আল্লাহর প্রতি সদাশয় এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চেয়েও না। আল্লাহ অবশ্যই ভালোবাসেন না বিপর্যয় সৃষ্টিকারীকে। সে বলল, এ শপথ আমি আমার গান বলে প্রাপ্ত হয়েছি। সে কি জানতো না আল্লাহ তার পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন যারা তার থেকেও শক্তিতে ছিল প্রবল, সহনশীল, সম্পদে ছিল প্রাচুর্যশীল। অপরাধীদের ওদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না, কারণ তার সম্প্রদায়ের সম্মুখে জাঁকজমক সহকারে উপস্থিত হয়েছিল। যারা পার্থিব জীবন কামনা করত তারা বলল, কারণের যা দেওয়া হয়েছে সেরূপ যদি আমরা পেতাম, প্রকৃত তিনি মহাভাগ্যবান। এবং যাদের গান দেওয়া হয়েছিল তারা বলল, দিক তোমাদের। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আল্লাহ পুরস্কার শ্রেষ্ঠ এবং ধৈর্যশীল ব্যতীত কেউ পারে না। অতঃপর আমি কারণকে তার প্রাসাদকে ভূগর্ভস্থ করলাম। তখন এমন কোন দল ছিল না যে আল্লাহ শাস্তির বিরুদ্ধে সাহায্য করতে পারত এবং সে নিজ আত্মরক্ষা সক্ষম ছিল না। পূর্বদিন যারা তার মতো হওয়ার কামনা করেছিল তারা বলতে লাগলো, দেখো, আল্লাহ তার দাসদের মধ্যে যাকে ইচ্ছা তার জীবিকা বর্ধিত করেন এবং যাকে ইচ্ছা তার হ্রাস করেন।
যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হতেন তবে আমাদেরও তিনি গর্ভস্থ করতেন। দেখো অধিবাসীরা সকল কাম হয় না। পরলোক আমি যা নির্ধারিত করি তাদেরই জন্য যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চায় না, সাবধানের জন্য শুভ পরিণাম। যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা করে অধিক ফল পাবে। সে মন্দ কাজ করে সে তো কেবল তার কর্মের অনুপাতে শাস্তি পাবে। যিনি তোমার জন্য কোরআনকে বিধান করেছেন তিনি তোমাকে অবশ্যই স্বদেশে ফিরিয়ে আনবেন। বলো আমার রব ভালো জানেন, কে সৎ পথে নির্দেশ এনেছেন এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে আছেন। তুমি আশা করনি যে তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ হবে। এ তো কেবল তোমার রবের অনুগ্রহ, তাই তুমি কখনো পাপীদের সহায় হইও না। তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর ওরা যেন তোমাকে কিছুই সেগুলোতে বিমুখ না করে। তুমি তোমার রবের দিকে ডাকো এবং কিছুতে মুশরিক হইও না। তুমি আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে দেখো না। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। আল্লাহর সত্তার ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। বিধান তারই এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাসাস মক্কি, আয়াত 1 থেকে 88। কাসাস 1 থেকে 88, সূরা আয়াত 1 থেকে 88। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ তবে আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানায় দাও, আমাকে রাসূলের আনুগত্য বানায় দাও। হে আমার রব, তোমাদের উপদেশ পালনের জন্য তৌফিক দান করো। হে আমার রব, তোমাকে উত্তম দিন দান করার শক্তি দান করো। হে আমার রব, কল্যাণের দিকে আমাকে বের করো, কল্যাণের দিকে আমাকে বের করো। তোমার সাহায্য শক্তি আমাকে দান করো। হে আমার রব, আমাকে আহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় জীবনের গুনাহ ক্ষমা করো। যারা আমার ভিডিওটা দেখছেন একটু বেশি করে শেয়ার করবেন। মহান রব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন যতটুকু সম্ভব করতে নিজেও করতে, অন্যকে করতে সাহায্য করতে। কিন্তু আমি তো করেছি, এখন আপনারা যারা শুনবেন শুধু আল্লাহর খুশির জন্য আপনি আল্লাহর খুশির জন্য, সওয়াবের জন্য আমার ভিডিওটা বেশি করে শেয়ার করুন। শুধু আল্লাহর খুশির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু